আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ভোলাহাটবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়ুন আমিন। আমাদেরকে সৃষ্টি করেছে একজন, তিনি কে? সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? মাশাআল্লাহ। তিনি আমাদেরকে সৃষ্টি করে আমরা যেন মিসগাইডেড না হয়ে যাই, আমরা যেন আমাদের পথ ভুলে না যাই, এজন্য তিনি আমাদের সঠিক পথের রাস্তা দেখিয়েছেন, হেদায়াতের পথ দেখিয়েছেন, আমরা যেন ভুল পথে না চলে যাই। এই হেদায়াত কাকে বলে? হেদায়াত শব্দের অর্থ কি? ছোট্ট কিছু ব্যাখ্যা দেওয়ার ট্রাই করছি। এদিকে তাকান। দুনিয়াতে আসার আগে আমরা সবাই ছিলাম রূহের জগতে। বলেন সবাই, কোন জগতে? না, এটা আপনাদের সাউন্ড পছন্দ হয় নাই। আমাকে মন খুলে জবাব দিতে হবে, বাঘের মতো গর্জন দিয়ে বলতে হবে। আমরা ছিলাম কোন জগতে? রূহের জগতে, দ্য ওয়ার্ল্ড অফ স্পিরিট, রূহের জগৎ। এবার একটা প্রশ্ন করছি, যদি জানেন তাহলে আনসার করবেন, আদারওয়াইজ চুপ থাকবেন, আমি জবাব বলে দেবো ইনশাআল্লাহ। যদি আপনারা না পারেন, আশা করছি আপনারা পারবেন। আমাদের মানব গোষ্ঠীর প্রথম মানব, প্রথম পুরুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রথম বাসা কোথায় ছিল বলতে পারবেন? দেখেছেন, বাচ্চা মানুষও জানে। বলেন সবাই, দুনিয়াতে না জান্নাতে? কোনো সন্দেহ আছে আপনাদের ভিতরে ভাইরা আমার? জান্নাতে। আচ্ছা, উনি বাই মিস্টেক, মিস্টেকলি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করে নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়ে ফেলেন। কিন্তু হাদিসে আসছে উনি জান্নাতের মাঝেই রিয়েলাইজ করেন যে আই হ্যাভ মেক আ মিস্টেক, আমি একটা ভুল করেছি। তো আল্লাহ যখন বললেন, হে আদম, তুমি আমার কথার বাহিরে গিয়ে জান্নাতের নিষিদ্ধ ফল থেকে ফল কেন খেলে, কেন তুমি এই কাজ করলে? উনি চাইলে আর্গুমেন্ট করতে পারতেন যে আল্লাহ অমুক সমস্যা তমুক সমস্যা। না না, আল্লাহ যখনই বলেন আদম তুমি কেন করেছো এটা, তিনি সঙ্গে সঙ্গে অ্যাকনলেজমেন্ট দিলেন, রিপেন্ট হলেন, অনুতপ্ত হলেন। আল্লাহকে বলেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার উপরে জুলুম করেছি, আমি ভুল করেছি, তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমাকে রহম না করো, আমি ক্ষতিগ্রস্তের মাঝে সামিল হয়ে যাব। দেখবেন আমাদের আশেপাশে যেমন যুবক ভাইরা আমার এই কথাটা খুব ভালো করে বুঝবেন, মুরব্বীরা কতটুকু বুঝবে আমি জানি না, যুবকরা বুঝবেন। আশেপাশে যারা সবাই তোমারে ভালোবাসি বলে, সবাই কিন্তু আসলে ভালোবাসার মানুষ নয়, এর মাঝে অনেক বেঈমানরাও বসবাস করছে যুবক ভাইরা। তো দেখবেন মানুষ যখন আমাদেরকে ধোঁকা দেয়, বেঈমানি করে, তো আমরা খুব ক্ষেপে যাই, আর কথা বলতে চাই না। তো সেই মানুষ যখন মাফ চায় যে ভাই মাফ করে দেন, আমি আর এই অন্যায় করব না, তো বারবার যখন জোর করে যে মাফ করেন, মাফ চাই, মাফ চাই, কথাগুলো খালি ঠিক বেঠিকের জন্য শুনবেন না প্লিজ, একটু কান দিয়ে না মন দিয়ে বোঝান। আমরা বাধ্য হয়ে বলে, এই যা, তোকে মাফ করে দিলাম, যা যা, সামনে আসিস না, মাফ করে দিলাম, যা, সব মাফ করে দিয়েছি। দ্য ফ্যাক্ট ইজ, মাফ করলে কি হয়েছে? আমরা আগের মতো আর ভালোবাসি না, ঠিক কিনা বলেন? আগের যে একটা মায়া ছিল, অনুভূতি ছিল, একটা দরদ ছিল, সহানুভূতি ছিল, ওইটা আর থাকে না। তো আদম কত চালাক দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা চালাক ছিলেন। আরেকটা তুলো, হালকা হালকা তুলো, হালকা তুলো। উনি বললেন, আল্লাহ আমাকে শুধুমাত্র ক্ষমা করলেই হবে না, ওয়াতারহামনা, আগে তুমি আমারে যেমন ভালোবাসতা ঠিক তেমন তোমাকে আবার ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কি সুন্দর সিস্টেম, কি সুন্দর তার পদ্ধতি, দোয়া। আল্লাহ বললেন, যাও, তোমাকে আমি মাফ করে দিলাম, এবং আমি ঠিক তোমাকে তেমন ভাবেই ভালোবাসবো যেমন ভাবে আমি তোমাকে আগে ভালোবাসতাম। সুবহানাল্লাহ পড়েন সবাই। ঠিক তারপরে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠালেন। উনি দুনিয়ার বুকে এই যে আওয়াজ করা যাবে না, একটু না প্লিজ, নির্বাসিত হলেন, উনি দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে ওনাকে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন। এই নবুয়তের প্রথম সিলসিলায় উনি আছেন, এবং সর্বশেষ যাকে আল্লাহ নবী বানিয়েছেন তার নাম হচ্ছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা,
প্রশ্ন করছি, জবাব দেন। আমাদের আসমানি কিতাব মোট কয়টা? একটু জোরে বলুন না ভাই, কয়টা? আচ্ছা, সব কিতাব রহিত হয়ে গেছে, সব কিতাবের হুকুমগুলো মানসুখ হয়ে গেছে। একটা কিতাব আজ অব্দি মানসুখ হয় নাই, রহিত হয় নাই, তার বিধান নষ্ট হয় নাই, তার প্রত্যেকটা কথা সমাজের জন্য কার্যকর। সে কিতাবটার নাম কি বলেন সবাই? সবাই বলেন কিতাবটার নাম কি? এই কোরআনের ঠিক 4 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার পারা সূরাতু আলে ইমরানের 103 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। O Muslim people, O the people of believers, O you have believed, হে বিশ্বাসীরা, হে মুসলমানেরা, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর এই রশিকে তোমরা শক্ত করে ধরো। আমি কি কিতাব বলেছি না রশি বলেছি? রশি, এটার নাম হচ্ছে একটা রশি। আচ্ছা, আপনার কি মনে হয় যে আল্লাহর কথা যুক্তিবিহীন হতে পারে? বলেন না কেন, হতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আল্লাহর কথা অনর্থক হতে পারে? আপনারা এত আস্তে বললেন কেন? হতে পারে। আল্লাহর প্রত্যেকটা কথায় লজিক আছে, প্রত্যেকটা কথা, every word of Allah subhanahu wa ta'ala is scientifically based। প্রত্যেকটা কথার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এই কোরআনটার নাম শুধুমাত্র রশি নয়, এদিকে তাকান, এই কোরআনটার নাম হচ্ছে রশি, এই কোরআনটার নাম হচ্ছে হুদা, এই কোরআনটার নাম হচ্ছে শেফা, এই কোরআনটার নাম হচ্ছে তানজিল। কত নাম কোরআনের আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রশি কেন বললেন এটা একটা ব্যাখ্যা বলবো, ব্যাখ্যা বলা শেষ আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার থেকে আমি তাফসীর করা শুরু করব। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমার দিকে তাকান। আমাদের আসল বাসা ছিল জান্নাতে, আমরা এসেছি দুনিয়াতে। দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এ টানেল, এই পুরো পৃথিবীটাই হচ্ছে একটা কুয়ার মতো। আমরা জান্নাত থেকে কুয়াতে পড়ে গেছি। মুরব্বী আব্বা জানরা একটু আমার দিকে তাকান, যুবক ভাইয়েরাও তাকান, এটা প্রশ্ন করছি। কুয়ায় যখন মানুষ পড়ে যায়, তাকে তোলার জন্য আমরা কি বাঁশ ফেলি না রশি ফেলি? কে বলতে পারে দেখি তো সবাই? রশি। মাইক ম্যান এদিকে আসতে হবে, তোমার মাইকের এটা তো খুব ঢিলা রে বাবা, একটু ঢিলা দিলে হয়। আস্তে আস্তে আসবে, কোনো সাউন্ড না, আমি এভাবেই অ্যাডজাস্ট করছি, সমস্যা নেই। দেখেন, পরিবেশ যেমনই হোক অলওয়েজ মুখে হাসি ধরে রাখতেই হবে যুবক ভাইরা, ঠিক কি না বলো? তাহলে জীবনে সুখী হতে পারবা। আর যদি অস্থির হয়ে যায় কেমন হলো, আমি এত বড় বক্তা, এত বড় বেয়াদবি, আপনারা কেউ ভালোবাসবে না, আপনাকে 2 পয়সা কেউ মূল্যায়ন করবে না, ঠিক কিনা বলেন? মারামারি করে কোনো লাভ নাই, আমি ঠিক করছি, মেহেরবানি করে কেউ বিরক্ত হবেন না। তো আমি বলছিলাম আমরা ছিলাম জান্নাতে, এসেছি আমরা দুনিয়া নামক কুয়ার জায়গাতে। তো রশি আল্লাহ কেন বললেন? আল্লাহ তাআলা বললেন তোমরা যেহেতু কুয়ায় পড়ে গেছো, তোমরা যেহেতু পথ হারিয়ে ফেলেছো জান্নাতের পথ, তাই আমি আল্লাহ একটা রশি ফেললাম তোমাদের কুয়ার ভেতরে আমার পক্ষ থেকে। এই রশির নাম হচ্ছে আল কোরআন। সবাই বলেন রশিটার নাম কি? ভাই মাইকম্যান বাদুক, আপনি আমার কথা শুনুন, বলেন রশিটার নাম কি? আল কোরআন। আচ্ছা দেখেন, কুয়ার থেকে যখন আপনি কোনো মানুষকে রশি দিয়ে তুলবেন, এই রশির মাঝে 2টি শর্ত বিদ্যমান থাকা লাগবে। রশির মাঝে 2টা শর্ত না পাওয়া গেলে কখনো আপনি কুয়ার থেকে মানুষকে তুলতে পারবেন। কেমন শর্ত? যে রশি আপনি ফেলবেন, এই রশি পুরোটা হওয়া লাগবে মজবুত রশি। পচা পাটের রশি ফেললে কি হবে জানেন? যখন মানুষটা ধরবে ওঠার জন্য, যখন রশি ধরে টান দেওয়া হবে, যদি পাটের রশি, পচা রশি, টান দেওয়ার সঙ্গে সঙ্গে রশিটা ছিঁড়ে মানুষটা আবার কুয়ায় পড়ে যাবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? আচ্ছা, 1 নাম্বার রশি হওয়া লাগবে মজবুত। 2, রশির আগা যিনি ধরবেন, অর্থাৎ একদম উপরে যে ধরবেন তার হাত হওয়া লাগবে শক্তিশালী, শিথিল হলে হবে না। কারণ যখন মানুষগুলো রশি ধরে উঠতে চাইবে, যখন রশিতে টান পড়বে, যে ধরে আছে রশির উপরে তার হাত যদি শিথিল হয়ে যায়,
যে মানুষটা উঠতে যাচ্ছিল সে আবার ঠাস করে পড়ে তার দাঁত ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? রশি হওয়া লাগবে মজবুত, রশি ধরনেওয়ালাও হওয়া লাগবে মজবুত। এবার আসেন মূল কথা বলে শেষ করে দেই। এটা হচ্ছে একটা রশি। চাপায়ের ভোলাহাটের ভাইয়েরা বুঝলে জবাব দিবেন বাঘের মতো গর্জন দিয়ে। আল কোরআনের মতো শক্ত রশি আল্লাহর এই জমিনে দ্বিতীয় আর কোন রশি হতে পারে বলে আপনার মনে হয়? ভেরি গুড আনসার, মাশাআল্লাহ। এটা হচ্ছে সেই রশি। আর এই রশিকে যিনি হাত দিয়ে ধরে আছেন, কুদরতের হাত দিয়ে, তিনি হচ্ছেন আমার রব, আমার আল্লাহ। আমার আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? এটা আস্তে হয়ে গেল, হতে পারে? কোন মন্ত্রীর হতে পারে? কোন মেয়রের হতে পারে? কোন প্রধানমন্ত্রীর হতে পারে? আল্লাহর হাত হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাত। আল্লাহ বলেন আমি রশি ফেললাম কোরআনকে, তোমাদের কাছে রশি দিয়ে দিলাম, যাও ধরো। কেমনে ধরবা? জামিআ, অল টুগেদার। ধরতে গিয়ে মারামারি করো না, অমকে আহলে হাদিস, আমকে জামাত, আমকে কওমি, আমকে চরমনে, আমকে সরষে, না না, মারামারি করা যাবে না। হোল্ড টু দ্য রোপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্মলি, অল টুগেদার। শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না। ওয়ালা তাফাররাকু, আলাদা হয়ে যেও না, মারামারি করো না। বিনিময়ে কি পাবা? যেহেতু আমি রশির আগায় ধরে আছি, যদি একসঙ্গে শক্ত করে সবাই মিলে ধরতে পারো, বিনিময় হবে এটা, তোমরা যে জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলে, আমি রশি দিয়ে টান দিয়ে ধরে তোমাদের আবার সবাইকে সেই জান্নাতের ঠিকানায় আবার ফিরাই দিব। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে সেই রশি, এটা হচ্ছে সেই কোরআন। এজন্য জীবনকে সুন্দর করতে চাইলে কোরআনের কোনো অল্টারনেটিভ ওয়ে, বিকল্প কোন রাস্তা আর কি হতে পারে? হতে পারে, হতে পারে। আজ থেকে আমরা এই কোরআনকে শক্ত করে যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা ধরবো তো ইনশাআল্লাহ। এবার আসুন আমরা তাফসীরের দিকে ফিরে যাই, মূল আলোচনার দিকে ফিরে যাই। আচ্ছা, আমি চাপায় দুই একবার আসছি, এর আগেও হাদিয়া দিয়েছি, আজকেও হাদিয়া দেব। আমার হাতে একটা টুপি আছে। অনেক যুবক মাহফিল শেষ করে যাওয়ার সময় বারবার বলে, হুজুর আপনার টুপি দেন, আপনার টুপি ভাল লাগে, আপনি টুপি দেন, টুপি দেন, টুপি দেন। আমি তো ভাই টুপির গোডাউন নিয়ে বসে নাই। তো যাই হোক, ভোলাহাটে আজকে আসছি, হয়তো কবে আসবো আর জীবনে আসা হবে ওখানে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। যেহেতু এখন ঢাকার ছেড়ে থাকি, রাজশাহী দিকে খুবই কম আসা হয় বলতে গেলে। এখন যে আসছি ঢাকার থেকে আসছি, সেই ঢাকার শরীয়তপুরের প্রোগ্রাম ছিল গতকাল রাতে, সারা রাত সারা দিন জার্নি করে আপনাদের কাছে আসছি। আবার কবে আসবো জানি না। তো এটা আমরা একটা টুপি, এটা আমি অনেক মাহফিলে পড়েছি, কালো টুপি আমি খুব পছন্দ করি। এটা আমি কয়েকশোবার পড়েছি বলতে গেলে, টুপিটা আমার খুব পছন্দের ছিল। তো টুপিটা আজকে নিয়ে আসছি। আজকে আমার ওয়াজ, যে যুবক কিংবা মুরব্বী, আমি একটা কথা কোন হাদিসের বাইরে বলবো না ইনশাআল্লাহ। যদি শুনতে পারেন মনোযোগ দিয়ে এবং শেষে গিয়ে বলতে পারেন, আমি আপনাকে আজকে নিজের হাতে আমার টুপিটা হাদিয়া হিসেবে আপনার মাথায় পরিধান করাই দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইট ডাজন্ট মিন যে আমার টুপি খুবই স্পেশাল, তা না। তবে যদি আপনি কাউকে ভালোবাসেন, তার প্রত্যেকটা জিনিসই আপনার কাছে ভালো লাগবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এখন আমাকে যে আপনারা সবাই ভালোবাসেন, এটা কিন্তু একদমই এরকম না। আমার যেমন ভালোবাসার লোক আছে, হেটার্সও কিন্তু আমার কম নেই। তবে একটা কথা আমি না বলে পারছি না, আমাদের দেশে কালচারটাই হচ্ছে এরকম। যখন মানুষ একজন মানুষের খুব বেশি ভালোবাসতে শুরু করে, বাস তার পেছনে লোক লাগা শুরু হয়ে যায়। তবে এদেশে ইতিহাস আছে, যাকে নিয়ে মানুষ যত বেশি ট্রল করেছে, যত বেশি মারামারি করেছে, জাস্ট সময়ের ব্যবধান, জাস্ট ম্যাটার অফ টাইম, সময়ের ব্যবধান। যাকে মানুষ 5 বছর আগে গালাগালি করত, আজকে সে দেশের টপ ফেমাস সবচেয়ে বড় আলোচক হয়ে গিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি যে পরিমাণ গালি খাইছি এই রিসেন্ট 1 মাসে বা 15 দিনে, আজহারি যে পরিমাণ গালি খাইছে বাংলাদেশে, তার 100 ভাগের 10 ভাগও আমার গালিটা হবে না। আমার তো কিছুই হয় না আসলে এই পর্যন্ত। আমি দেখেছি আজহারি সাহেবের ছবি টাঙিয়ে মানুষ জুতা দিয়ে পেটিয়েছে, এটা আমরা বলি নাই। তবে একটা আয়াত সবসময় মাথায় রাখবেন,
ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। খোদার কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ যাকে সম্মানের চেয়ারে বসাইতে চাইবে দুনিয়ার কোনো শক্তি তাকে নেওয়ার কোনো অধিকার রাখে না। যুবক ভাইরা, এটা সত্য কথা। এজন্য মারামারি বাদ দিয়ে দেন, কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। বরং দোয়া করেন যে আল্লাহ, আসিফ হুজুরের অনেক সমস্যা, এই ভুল সেই ভুল, আল্লাহ তুমি সংশোধন করে দাও, আল্লাহ তুমি সঠিক পথ দিয়ে দাও। সকলে পড়লেন না আমিন? দেখবেন আল্লাহ আমাকে ইসলামের জন্য আরো ভালো করে কাজ করার তৌফিক দান করবে। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। সকলে পড়া আমিন। তো টুপিটা আমি আমার বাম সাইডে রাখলাম। আচ্ছা, আমাকে আজকে জীবনের প্রথম দেখছেন কে কে? দেখি একটু হাত তুলেন তো। সরাসরি সরাসরি আছে জীবনের প্রথম সবাই নাকি আপনারা? মাশাআল্লাহ। আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার আসুন আমরা তাফসীরের দিকে ফিরে যাই। আচ্ছা, আমি এসেছি 11টার আগে, 12টার পরে কি ওয়াজ হবে আজকে ইনশাআল্লাহ? সবাই এবার একটা শেষ তাকবীর দেন, সবাই একটা কাশি দেন। গলা ঠিকঠাক আছে সবার? আছে আছে আছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ যেন কবুল করে। সকলেই পড়া আমিন। আজকে আমার আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেলফায়ার, জাহান্নামের জীবন বা জাহান্নাম। এক বাক্যে সবাই জবাব দিবেন। আজকে আলোচনার মূল বিষয়বস্তুর নাম কি? জাহান্নাম। মাথায় রাখবেন, আফটার দ্য ডে অফ জাজমেন্ট, এই যে বাম সাইডে সেলফিওয়ালা ভাইয়েরা আমার, এই যে আওয়াজ করা যাবে না, সিট ডাউন, টেক ইউর ওন সিট। কেউ ডান বাম না করে যে যার জায়গায় বসে যান। চাপায়ের মানুষের কোনো বদনাম করলে আমি 2 পয়সা সহ্য করতে পারবো না। চাপায়ের মানুষকে আমি ভালোবাসি, চাপায়ের মানুষ ভালোবাসে আমাকে, ঠিক কিনা বলেন? এখানে অনেকগুলো মিডিয়ার ভাইয়েরা আছে, আপনারা মারামারি করলে এটা অন্য সময় গিয়ে একটা ব্যাড নেগেটিভিটি তৈরি হবে। প্লিজ বসে পড়ুন। মাশাআল্লাহ। বলেন, আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি জান্নাত না জাহান্নাম? ভেরি গুড আনসার। After the day of judgment, there will be 2 groups on the day of judgment. দুটি গ্রুপ হবে কিয়ামতের হিসাব দিবসের পরে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ যাবে জান্নাতে আর এক গ্রুপ যাবে জাহান্নামে। এই জাহান্নামটা কেমন হবে আমার আলোচনাগুলো শুরু থেকে বোঝার ট্রাই করেন, শেষে গিয়ে পুরস্কার পেতে আপনার জন্য সহযোগিতা হবে ইনশাআল্লাহ। জাহান্নামটা কেমন হবে এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট আলোচনা। আমি রেফারেন্স ভিত্তিক কথা বলার ট্রাই করছি। জাহান্নামটা কেমন হবে 30 নম্বর পারা সূরাতুন নাবা। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামটা কেমন হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত-তাগীনা মাআবা, যারা অবাধ্য ছিল, বেনামাজি ছিল, বেঈমান ছিল, তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? লাবিসিনা ফিহা আহকাবা। The people of hellfire, they will have no food to eat and they will have no water to take. কোনো খাবার থাকবে না জাহান্নামে, কোনো পানিও থাকবে না। যখন জাহান্নামীরা মারাত্মক ক্ষুধার্ত হয়ে যাবে, ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণায় ছটফট করতে থাকবে, আল্লাহ আমাদেরকে খাবার দাও। একটা ছোট্ট প্লেটে খাবার দেওয়া হবে। খাবারটা হবে কেমন? হাদিসে আসছে, কোরআনেও আসছে, এটার নাম হচ্ছে যাক্কুম, তিতা যুক্ত কাটা যুক্ত একটা ফল। সবাই আমার চেহারার দিকে তাকান। যখন ফলটা জাহান্নামী মানুষ খাওয়ার জন্য মুখে নেবে, এই পুরো ফলের চতুর্পাশ থাকবে লম্বা লম্বা কাটা। যখন ফলটা নিয়ে গিলতে যাবে, ফলের প্রত্যেকটা কাটা তার গলা ভেদ করে বাহিরে বের হয়ে যাবে। আল্লাহ, I need water, I'm so thirsty, আমি অনেক তৃষ্ণার্ত, আমাকে পানি দাও।
লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসাকা। যখন একটা বোতলে পানি দেওয়া হবে, পানিটা হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি। যখন জাহান্নামী নারী, জাহান্নামী যুবক, জাহান্নামী মুরব্বী পানিটা মুখে নিবে, পানির দুর্গন্ধে সমস্ত পানি গিলে খাওয়ার পরে আবার ঠাস করে সব বমিকের জমিনে ফেলায় দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? সব জমিনে ফেলে দিবে পানিগুলো পান করার পরে। এটা হচ্ছে জাহান্নামের একটা বেসিক নলেজ দিলাম। এটা প্রশ্ন করছি জাহান্নাম নিয়ে, যুবক ভাইরা আশা করছি আপনারা পারবেন। জাহান্নামের শাস্তির সবচাইতে বড় মাধ্যম কি হবে কে বলতে পারে? আগুন। মাশাআল্লাহ, আগুন হবে জাহান্নামের শাস্তির সবচাইতে বড় মাধ্যম। আচ্ছা, আপনার কি মনে হয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো? এটা মনে হয় আপনার? একদমই না, ভুলেও ভাববেন না। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। আমার হাতে এইটা কি নবাব, আপনাদের ভোলাহাটের ভাইয়েরা একটু বলেন না, আমার সাথে কথা বলেন, কোনো ভয় নাই। এটার নাম কি? স্যারও কথা বলছে, মাশাআল্লাহ, সবাই বলবেন। আমি কোনো খাইস্ট টাইপের লোক না, আমি হাসি খুশির লোক, কথা বলতে কোনো ভয় পাবেন না। আচ্ছা, জানি এটা টিস্যু, তবে 2 মিনিটের জন্য ভাববেন এটা কোনো টিস্যু নয়, এটা হচ্ছে আমার হাতে একটা বিশাল লম্বা মোমবাতি। কি বাতি? যদিও মোমবাতি এখন আহামরি একটা ব্যবহার করা হয় না। আগে তো হারিকেন ছিল, আমার সময় আমি দেখেছি হারিকেন দিয়ে আমি নিজেও পড়েছি। তো মোমবাতির ঠিক এই উপর সাইডে দেখবেন নিভি নিভি একটা জিনিস জ্বলে, এটার নাম কি বলেন সবাই? আগুন জ্বলে। আচ্ছা, চাপায়ের ভোলাহাটের ভাইরা, আমি বললাম এই একজন যুবক এদিকে আসছে, হুজুর কি হয়েছে, আপনার কি সমস্যা? বললাম বাবু তোমার সঙ্গে একটা চ্যালেঞ্জ হবে আজকে। কি চ্যালেঞ্জ বলেন? আমি বললাম যে তোমাকে চ্যালেঞ্জটা হচ্ছে এইরকম, আই উইল গিভ ইউ 10 crore টাকা, তোমাকে আমি 10 কোটি টাকা দিব, শর্ত একটা। কি শর্ত? শর্তটা হচ্ছে ইউ হ্যাভ টু পুট ইউর ফিঙ্গার ইন দিস ফায়ার জাস্ট ফর 5 minutes or 10 minutes। তোমাকে তোমার ঠিক এই আঙ্গুলটা এই আগুনের উপরে একদম নিভি নিভি বিন্দুমাত্র আগুন, এই আগুনে তোমার হাতটা একাধারে কন্টিনিউয়াসলি 5 মিনিট এমনি রাখতে হবে, বা 10 মিনিট। অনেস্টলি বলবেন, মন খুলে বিশ্বাস রেখে বলবেন, কোন যুবক তার হাত 10 মিনিট আগুনে রাখতে চাইবে? 10 কোটি টাকা দরকার নেই, রাখেন আপনার 10 কোটি, আমার হাতের দাম বেশি, রাখবো না আমি আমার হাত জাহান্নামের আগুনের মতো এই দুনিয়ার আগুনে, না না। কিন্তু কথাটা ভুল, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন একদম আলাদা। কত আলাদা? তিরমিজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি হবে। 70 গুণ। চিন্তা করেন একবার, একটু ভাবেন, 70 গুণ বেশি। আর এক হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে লম্বা 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন জাহান্নামের যে রংটা আছে এটা লাল নয়, এটা সাদা নয়, এটা ভয়ঙ্কর কালো রূপ ধারণ করে আছে। বলে আল্লাহু আকবার, কালো রূপ নিয়ে আছে। এটা হচ্ছে সেই জাহান্নামের আগুন। কোরআন কি বলছে? লা তুবকি ওয়ালা তাদর, the fire of hell will not leave them alive nor will it leave them dead। যখন জাহান্নামের আগুনটা আপনাকে স্পর্শ করবে, এতটা তাপ হবে, আপনি মরবেনও না, বাঁচবেনও না। লাজ্জাআতাল লিশাওয়া, দেহের প্রত্যেকটা চামড়াগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? আহা, এটা হচ্ছে জাহান্নামের আগুনের সেই ভয়ঙ্কর তাপ। আমি দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে তুমি এই জাহান্নামের ভয়ঙ্কর তাপ থেকে বাঁচাই দিও। সকলেই পড়া আমিন। এবার আসেন 3 নাম্বার চ্যাপ্টারে আমরা আসি। প্রথমে বলেছি জাহান্নাম দেখতে কেমন, 2 নাম্বার জাহান্নামের আগুনের তাপ কেমন, 3 নাম্বার
সাহাবায়ে কেরামদের মাঝে বা সবগুলো হাদিস বলবো ঘটনা ভিত্তিক, ঘটনা বলবো, লেসন দিব। কিন্তু মেহেরবানি করে রাত বাজতে যাচ্ছে 12টা, আপনারা কি বিরক্ত হয়ে গেছেন এই জন্য? আরে চাপায়ের মানুষ তো ইসলামকে, কোরআনকে কলিজার থেকে ভালোবাসে যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো? আমার তো বিশ্বাস যদি আজকের মাহফিলে আরো বক্তা থাকতো, ভোর পর্যন্ত ওয়াজ হতো, প্রত্যেকটা যুবক ভোর পর্যন্ত ওয়াজ শুনে বাসায় ফিরে যেত, ঠিক কিনা বলে? মেহেরবানি করে আমার একটা আবদার রাখেন, পুরো জীবনে ভোলাহাটে আজকে এখানে প্রথম আসছি এলাকার ভেতরে, আবার কবে আসবো জানি না, আমার কথা একটা, কেউ ডান বাম করার সাহস করবেন না। এখনো স্টিল চুপচাপ যেমন, শেষেও থাকবেন চুপচাপ তেমন। আর মাথায় রাখবেন, শেষ ভালো যার, সব ভালো তার। আর যে মেয়েরা আসছেন, ডানে বামে মেয়েরা আসছে, আমি বারবার অভিযোগ পাই, যুবকরা আমাকে অনেকেই বলেছে, হুজুর মহিলারা মাহফিলে এসে ওয়াজ শোনা বাদ দিয়ে ফেসবুক চালায়, ইউটিউব চালায় মাহফিলে এসে। মেহেরবানি করে আমার বোনেরা ডানে বামে যারা আছেন, আমি উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড বিং ভেরি হাম্বল আমি বলছি সবাইকে, কোনো ফোন অন রাখবেন না। আর আমার বোনদের সবচাইতে বড় সমস্যা, সব মেয়েকে আমি এক পাল্লায় কখনো মাপি না, আমি মেয়েদেরকে অনেক সম্মান করি, অনেক অনেক শ্রদ্ধা দিয়ে অলওয়েজ কথা বলা ট্রাই করি। বাট আমার অবজেকশন সবসময় এক জায়গায় ছিল, আজও আছে। বিষয়টা হচ্ছে এরকম, আজকালকার বেশিরভাগ মেয়েরা দেখবেন জাহান্নামের ভয় তো একদমই নাই, একদম একদম বেহায়ার মতো রাস্তাঘাটে কাপড় চোপড় পরে ঘুরে বেড়ায় যুবক ভাই। এবং সবচেয়ে আমার বড় অবাক লাগে, এই সমস্ত মেয়েদেরকে দেখলে নিজের চরিত্রের ঠিক নাই, নিজের কাজ কারবারের কোনো ঠিক নাই, বিয়ের সময় আসলে ভালো স্বামী খোঁজা বাদ দিয়ে খালি টাকাওয়ালা স্বামী খোঁজার ট্রাই করে এই সমস্ত মেয়েগুলো। তবে আমি বারবার বলছি, আই ডোন্ট কম্পেয়ার এনিবডি উইথ এনিবডি। আমি কাউকে কারোর সাথে তুলনা করা একদম পছন্দ করি না, আমি সবাইকে এক পাল্লায় মাপি। আমার কথা হচ্ছে একটা, বোনেরা আমার, টাকা দিয়ে আপনি সুখ কখনোই খুঁজে পাবেন না, কখনোই পাবেন না। এই যে যে যুবকগুলো আজকের মাহফিলে আছে, এরাই আগামীতে আমাদের দেশের মন্ত্রী হবে, এরাই আমাদের মেয়র হবে, এরা আমাদের লিডার হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব কোন যুবককে আজকে শূন্য দেখে আপনি রিজেক্ট করবেন, এটা ফলাফল কিন্তু ভালো হবে না। আজকের যে হিরো, কালকে সেই হিরো তো হতে পারে যুবক ভাইরা। এজন্য মেয়েদেরকে বলছি, জাহান্নামকে ভয় করার পাশাপাশি মেহেরবানি করে মেয়ের বাবা যারা আছেন, অনেক মুরব্বী আছেন, আমার বামে আমার ডানে অনেকে আছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, যদি জেনাকে কমাইতে চান, সমাজকে যদি আপনি জেনা মুক্ত করতে চান, নিজের মেয়ের বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরিজীবী নয়, চরিত্রবান যুবক, নামাজি যুবককে আপনাকে খুঁজে বের করতে হবে। আজকালকার বাবারা টাকা থাকলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। বিবেক আমাদের গেছে কোথায় আজকে? আর সবচেয়ে তো অবাক লাগে, বিয়ে দেওয়ার পরেও বাপ রে বাপ গৌরবের ঠেলায় বাঁচে না। तो एक छेले बोलছে मेरे बाप के अब्बा जान, ये अपनी बेटी की शादी किसके साथ दे दिया, इसके सर पे तो बाल ही नहीं है। तो मेरे बाप बोलছে बाबा ये तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। আব্বা জান আমি টাকার পাগল হলেন, আপনি চরিত্র বুঝলেন না, ঈমান বুঝলেন না। আরে যেই যুবক টাকা কামাইতে কামাইতে তার মাথার চুল উঠে গেছে, ও চরিত্র মূল্য বুঝবে কেমন করে যুবক ভাইরা? আমার কথা একটা, বিয়ের সময় টাকা নয়, বাড়ি নয়, ধন সম্পত্তি নয়, যার চরিত্র ভালো সেই তো সবচাইতে গ্রহণযোগ্য পাত্র হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। যুবকদেরকে একটা কথা বলে আমি আবার মূল বিষয়ের দিকে হাইলাইটে যাব। যুবক ভাইরা আমার চোখে চোখ রাখেন, প্রচন্ড গরম, আপনার চেয়ে কষ্ট আমার বেশি হচ্ছে, টু বি অনেস্ট উইথ ইউ, কষ্ট আমার প্রচন্ড হচ্ছে। বাট আপনাদের যে ক্রেজ, এই যে ভালোবাসা, আমার মনে হয় এই ভালোবাসার কাছে সমস্ত কষ্ট হার মানবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তোমাদেরকে বলছি, দেখো এটা অনেকে মাইন্ড করবেন, বাট আমাকে বলতে হবে, কারণ আমি নিজের লাইফ এটা দেখেছি, অবজার্ভ করেছি। বোরকা পরলেই একজন মেয়ে কখনো পরিপূর্ণ দিনদার হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। যদি বিশ্বাস না হয় তুমি দেখবা অনেক বোরকাওয়ালি মেয়ে বোরকা পরে পার্কে গিয়ে 4-5টা প্রেম সে একা নিজেই করে বেড়ায় যুবক ভাইরা। এবং আজকালকার মেয়েরা যারা 5-এ পড়ে, অনেক মেয়ে দেখবেন 5-এ পড়ে টিকটক চালায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো?
আমাদের কথা একটা, আজকের মাহফিল থেকে একটা কথা আমরা মাথায় রাখবো, আমাদের সমাজে জেনা কমে যাবে, আমাদের সঙ্গে হালালের সংখ্যা বাড়বে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে হারাম মুক্ত জীবন দান করুন, সকলে পড়া আমিন। এবার দেখেন, এই যে মুরব্বী আব্বাজান খেপা যাবে না, ওদিকে যুবকরা, এই যুবকরা ডিস্টার্ব করবে না মুরব্বী আব্বাজানকে, খবরদার একটু ডিস্টার্ব করবে না আব্বাজানকে। আব্বাজান বসে পড়ান, আব্বাজান বসে পড়ান। যুবকরা খুব বদমাইশ হয়ে গেছে আজকাল, এই খবরদার, না না, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার জবাব দেন, ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল ভোলাটের ভাইয়েরা? এই যে লাইন হারাই ফেলেছেন, বলেন সবাই নাম কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছেন ইসলামের শ্রেষ্ঠ এবং প্রধান এবং সবচেয়ে বড় খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? আচ্ছা, ভয় পান কেন আপনারা? আমি তো কোনো কথা বিরুদ্ধে যাব না, বলেন না নাম কি? শেখ হাসিনা। আচ্ছা, আমি একটু বুঝাই বলি, জাহান্নামের ভয়টা কাকে বলে? আচ্ছা, যদি শেখ হাসিনাকে তার সন্তানরা বলে যে আম্মা জান আমরা গরুর গোস্ত খাবো, যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে আমার কাছে গরুর গোস্ত কেনার টাকা নাই, এটা কি কেউ বিশ্বাস করতে পারবে? আপনারা খালি ভয় পান। পারবে? কেউ পারবে না। প্রধানমন্ত্রীর কাছে গরুর গোস্ত কেনার টাকা নাই, হাউ কাম ইট পসিবল ম্যান? এটা হতেই পারে না, অসম্ভব। এবার আসেন হাদিসটা শোনাই। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ওয়াইফ আসলেন, তার স্ত্রী এসে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে একটা আবদার আছে, এটা আমার আবদার নয়, আপনার সন্তানদের আবদার। কি আবদার বলো? তৎকালীন সময় আরব বিশ্বে সবচাইতে দামি খাবারের নাম ছিল সারিদ, একদম দামি খাবার। তো বলছে আপনার সন্তানরা আপনার কাছে, যেহেতু আপনি প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, দেশের প্রধানমন্ত্রী আপনি, প্রাইম মিনিস্টার আপনি, আপনার কাছে ছোট্ট একটা আবদার, তাদের সারিদ খেতে চায়। আবু বকর প্রধানমন্ত্রী, কোটি টাকা তার রাষ্ট্রীয় কোষাগারে আছে, বলছে আমি ক্ষমা চাই, মাফ চাই, আমি যে সারিদ খাওয়াবো আমার সন্তানদেরকে, এই টাকা এই সম্পত্তি আমার কাছে চুল পরিমাণও নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহু আকবার। বলছে কি বলছেন আপনি? রাষ্ট্রের কোষাগারে কয়েক হাজার কোটি কোটি রাখা আছে, নিয়ে আসেন কয়েক টাকা আমাদের জন্য। বলছে তুমি এটা কি বললা? ডাজন্ট মেক এনি সেন্স। তোমার মাথা ঠিক আছে? আমি রাষ্ট্রের টাকা মেরে খাবো আর জাহান্নামের আগুনে আল্লাহ আমাকে নিক্ষেপ করবেন, এটা আমি চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। এ কথা বলেই তিনি বাসার থেকে বের হয়ে গেছেন। হাদিসটা অনেক লম্বা, জাস্ট প্রেসাইজলি বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দীর্ঘ 2-3 মাস পরে আবার তিনি বাসায় আসছেন, তো তার বউ দৌড় দিয়ে আসছে, হাতে একটা প্লেট আছে। উনি দেখলেন প্লেটে কি রাখা আছে, খেয়াল করে দেখছেন প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে। উনি বলছেন কই থেকে আসলো এটা? বলছে আপনি আগে খান। বলছে আগে বলো কই থেকে আসছে এটা? বলছে এইটা হচ্ছে এভাবে আসছে, আপনি যে প্রত্যেক মাসে আমাকে সংসারের জন্য টাকা দেন। এই বাবা ভাই, এটা আমি আপনাকে কেমনে বোঝাই? আপনি তাকওয়ার লেভেল বোঝেন, জাহান্নামের আগুনের ভয়ের লেভেলটা বোঝেন। আপনি যে প্রত্যেক মাসে আমাকে টাকা দেন সংসারের জন্য, সেখান থেকে কয়েক দিরহাম বাঁচিয়ে 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 3 মাসে কিছু টাকা জোগাড় করে আমি আমার সন্তানদের আবদার সেখান থেকে পূরণ করেছি। এটা হারাম না, এটা হালালের টাকা, আপনি খান। উনি খেয়েছেন। হাদিসটা এখনো শেষ হয় নাই, এখনো বাকি আছে। উনি খেয়ে সোজা রাষ্ট্রীয় যে সংসদ ভবন, সমস্ত এমপি, মন্ত্রী, মেয়র, নেত্রী যারাই ছিল সবাইকে মজলিস শুরা করে এক জায়গায় বসিয়েছে। সমস্ত এমপি মন্ত্রী সব এক জায়গায়। সবাই তো অবাক, কি ব্যাপার, এত জলদি ডাক কেন, এত জলদি তলব কেন আমাদের সবাই করা হয়েছে? কি খবর, কি হয়েছে বলেন, আমাদের সবাই কি অর্ডার করবেন আমাদেরকে বলেন। উনি বলছেন আমার অর্ডার হচ্ছে এইরকম, প্রত্যেক মাসে রাষ্ট্র থেকে আমি যে টাকাটা বেতন হিসেবে পাই, তোমরা এটাকে এখন থেকে কমায় দাও। আর কমাবো কেন? বেতন তো ঠিকই আছে, আগের মতোই থাক না। উনি বলছেন না না না, প্রমাণ হয়ে গিয়েছে যে বেতন আমি পাই, এখান থেকে আমার বউ 3 মাসের বেতন থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে
আমার জন্য শাড়ি কিনেছে, সন্তানের জন্য কিনেছে, এটাই প্রমাণ করে আমি আবু বকরের সন্তান এবং সংসার সবার খরচ এর চাইতে কম বেতনেই আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? কমায় দাও। তো সব যুবক তো একরকম হয় না। এক যুবক মাজলিসের মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে, বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, আই হ্যাভ অন অবজেকশন, একটা আমার অবজেকশন আছে। কি বলো? বলছে আপনি তো আমাদের রাষ্ট্রের প্রধান, আপনি যদি বেতন বেশি পান সমস্যা কোথায়? আপনি রাখেন না বেতনটা। উনি বলছেন আমি বেতন রাখবো বেশি, আর আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, আমার জন্য জাহান্নামের আগুনের ফয়সালা হবে, এটা আমি আবু বকর এক মুহূর্তের জন্য চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের যুবক ভাইরা? এজন্য এটা হচ্ছে জাহান্নামের আগুনের ভয়। এটা আমাদের নেতাদের মাঝে নাই, মন্ত্রীর মাঝে নাই, মেয়রদের মাঝে নাই। সবাইকে আমি এক পাল্লায় মাপছি না। আপনি দেখবেন অনেক সময় রাস্তা বানাবার জন্য সরকার টাকা দেয়, যেখানে লাগবে সিমেন্ট ওখানে দেয় বেশি বেশি বালু। আর অনেক সময় দেখবেন এমন ভাবে বাড়ি বানায়, যেখানে লাগবে রড সেখানে দেয় বাঁশ। এই আমি কি কথা মিথ্যাটিতে বলছি নাকি? আপনারা বলেন, আমাকে বলেন বলেন বলেন। এরকম আছে না? আছে না? আছে না? আছে না? কারণ একটা জাহান্নামের আগুনের ভয় নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একটা ছোট্ট কথা বলতে মন চাচ্ছে, মনে পড়ে গেছে, বলবো আপনাদের সবাইকে। আচ্ছা, আপনারা সবাই একজন আমাদের হুজুর আছেন, উত্তরবঙ্গে ওনার বাসা, বগুড়ায় মেবি বাসা, বজলুর রশিদ হুজুর, নাম শুনছেন? মুরব্বী হুজুর, দেখবেন দাড়ি লাল। মুরব্বীরা আমাদের খুব ভালো চিনবেন, এদিকে হয়তো আসে, তাই না? আচ্ছা, পাশে হয়তো আসছিল। আচ্ছা, ওনার একটা আমি ওয়াজ ইউটিউবে শুনছিলাম, জাস্ট মনে পড়লো তাই বোঝাচ্ছি। আমার স্যার পাশে আছেন, ডাক করবেন না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, সমাজের বাস্তব চিত্র বলছি। উনি কোথাও মাহফিলে গেছেন, আমি জাস্ট বোঝাবার সাথে ঘটনাটা বলছি। মাহফিলের মনে করেন যে প্রায় রাত 12টা বেজে গেছে, ওয়াজটা জমে ক্ষীর, মানে মানুষ খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। তো হঠাৎ করে নেতা সাহেব আসছে, একদম স্লোগান, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নেতা সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগান দিয়ে মাহফিলের পরিবেশ অবস্থা খারাপ। আচ্ছা, গেল। তো নেতা সাহেব এসে হ্যান্ড মাইক নিয়েছে আর কি, হুজুরের ডান পাশে হ্যান্ড মাইক নিয়ে খালি একটা কথা, ভাইরা আমার, নামাজ নামাজ নামাজ। হুজুর বলছি यार ये मैं कहाँ गया, तो कन्फर्म जन्नत से भाग के आई है यार। এত ভালো নেতা, নামাজ নামাজ নামাজ। তো দেখবেন নেতা একা থাকে না, নেতা কিন্তু চামচাও কিন্তু সাথে থাকে, থাকে না? থাকে না? থাকে না? তো নেতা সাহেব ডান দিকে আছেন। সব নেতা কিন্তু একরকম না, আমি বারবার বলছি। এমন নেতা আমাদের বাংলাদেশে আছে যা চরিত্রবান নেতা, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো হুজুর দেখছে মাশাআল্লাহ বক্তব্যের মাঝে কথা ছাড়াই খালি নামাজ আর নামাজ। তো যখন নেতা সাহেব নেমে গেছে ডান পাশ দিয়ে, তখন বামে একজন ছেলে, ওর চামচা দাঁড়ায় ছিল, তো ও নেমে গেছে। হুজুর ওর হাত ধরছে, বাপরে তুমি তো ভালোই লোক রে, ভালোই তো নামাজ পড়ে। তো এবার ওই কানে কানে বলছে, হুজুর একসঙ্গে 3 দিন ধরে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে বোঝা গেল আমাদের দেশে আমরা মাঝে মাঝে দেখতে পাই অনেকের উপরে ফিটফাট হলেও ভেতরে পুরোটাই সদর ঘাটে বলা। তবে জাহান্নামের আগুনের ভয় যার মাঝে আছে সেই রকম বেঈমান হতে পারে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার বলেন ইসলামের সেকেন্ড খলিফা, দ্বিতীয় খলিফার নাম কি ছিল? কে বলতে পারে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার দিকে তাকান তো, আমি একটু ঘেমে গেছি যদিও। আচ্ছা, আমি যে পোশাকটা পরে আছি, চাপায়ের ভোলাহাটের ভাইরা, এটা কি পাঞ্জাবি না জুব্বা? বলেন তো সবাই দেখি, কথা কি বোঝা যাচ্ছে আমার? এটা কিন্তু জুব্বা, পাঞ্জাবি। আপনি কি পরছেন? উনি পাঞ্জাবি পরছে, মাশাআল্লাহ। দেখবেন পাঞ্জাবি হয় হচ্ছে এই, আমি কেমনে দেখাবো, এখানে তো টেবিল আছে, হাঁটু বরাবর, হয় হাঁটুর নিচে অথবা হাঁটুর উপরে। হাঁটুর উপরে হলে হয় শর্ট পাঞ্জাবি, হাঁটুর নিচে গেলে হয় লং পাঞ্জাবি। আর জুব্বা দেখবেন একদম টাকনু বরাবর, কাটা না, একদম গোল। আমার কথা কি ভুল টুল হচ্ছে নাকি ভাইরা আমার? দেখবেন একদম গোল লম্বা। আচ্ছা, ওমরে ফারুক দাঁড়িয়ে জুমার মেম্বারে খুতবা দিচ্ছেন রাষ্ট্রের সমস্ত মুসল্লিদেরকে সামনে রেখে। হঠাৎ করে একজন মুসল্লি মাঝখান থেকে দাঁড়িয়ে বলছে, ইয়া ওমর, একটা অভিযোগ আছে তোমার বিরুদ্ধে। কি অভিযোগ বলো?
আচ্ছা তুমি যে জুব্বাটা পরে আছো, এই জুব্বা এত লম্বা কেন? জুব্বাটা এত লম্বা কেন আমর? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খাইছো নাকি? নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা। প্রধানমন্ত্রীকে এই কথা, তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? আরে আমাদের দেশের প্রধানমন্ত্রী বহুত দূরের কথা, কয়েকটা চেলা পেলার যে ভাব ওর আশেপাশে ভেড়া যায় না। যুবক ভাইরা বলো 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 বলো, কিছু করলেই বলবে তোকে দেখে লিব, তোকে দেখেই লিব। আছে না আছে না আছে না? আর কথায় কথায় বলবে তুই আমার নেতাকে চিনিস চিনিস? বলবেন যে তোর নেতাকে চিনি, বাট তুই কোন বাট পারবে? তুই কোথেকে আসিস? তুই বলেন বলেন জবাবের কথা ঠিক কিনা? তো ওমরে ফারুক একজন বিশ্ব লিডার, অর্ধ জাহানের খলিফা। রিয়াকশন দেখেন, রিয়াকশন মানে হচ্ছে ফেসের রিয়াকশন। বলছে আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন? রিয়াকশন, আমার ফেস দেখেন, রিয়াকশন। কোনো গালি নাই, কোনো ধমক নাই, কোনো অ্যাড্রেস নাই, একটা চেহারা দিয়ে মুচকি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাকায় আছেন, কি জবাব দিবে? সন্তান আছে তার পাশে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। দাঁড়িয়ে গিয়েছে, বলছে এই ভাই, আপনাকে জবাবটা আব্বা নয় আমি দিচ্ছি, শোনেন জুব্বাটা লম্বা কেন হয়েছে। আসলে এই হাদিসগুলো বলতে গেলে আমি ভাবি যে আমাদের দেশের অবস্থা কি, আমাদের অবস্থা কি, আমাদের তাকওয়ার লেভেল কতটা নিচু, জাহান্নামের আগুনের ভয়ের লেভেলটা কত নিচু, এটা আমি জাস্ট অবাক হয়ে যাই। আমারটা ভেবেও আমি অবাক হয়ে যাই। সন্তান বলছে যে ভাইজান জুব্বা লম্বা কেন জানেন আপনি? শোনেন আমি বলছি, প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আব্বা একটা জামা পায়, আমি একটা জামা পাই, আব্বাও জুব্বা পায়, আমিও জুব্বা পাই। তো এই বছর যে জুব্বাটা আব্বাজান পেয়েছেন, ওই জুব্বাটা শর্ট হয়ে গেছে, আর আমি যেহেতু আব্বার চাইতে লম্বায় খুবই কম, আমার জুব্বাটা হালকা লম্বা হয়ে গিয়েছে। তো আব্বাজান তো প্রধানমন্ত্রী, চাইলে নতুন জুব্বা, বুঝে বলবেন কথা, একদম বুঝে নয় বলবেন না। একজন প্রধানমন্ত্রী চাইলে নতুন জুব্বা কয়েক লাখ টাকা দিয়ে কয়েকশো কিনতে পারে না? আমাকে বলতে হবে না, আমি ওয়াজ করবো না, বলেন পারে না পারে না পারে না? পারে। শর্ট জুব্বা, প্রধানমন্ত্রী শর্ট জুব্বা পরলে মানায় না, চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন না। না, হি ডিডন্ট ফলো দ্যাট রুলস যে আমি প্রধানমন্ত্রী আমাকে নতুন জুব্বা পরতে হবে, লম্বা পরতে হবে। নো, ইটস নট লাইক দ্যাট। মানে বলেন এই আব্দুল্লাহ ইবনে ওমর আমার সন্তান এদিকে আসো, আব্বাজান কি হয়েছে, তোমার জুব্বা নিয়ে আসো। নিয়ে আসছে তার জুব্বা, নিজের জুব্বা, সন্তানের জুব্বা, বাবার জুব্বা একসঙ্গে রাখছে। দর্জি কোথায়? দর্জিকে নিয়ে আসছে। দর্জি আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, হুকুম, বলেন কি করতে হবে। বলছে আমার সন্তানের জুব্বার যে লম্বা একটু বেড়ে গিয়েছে, এখান থেকে কাটো কাটো। কাটছে, এমনি গোল করে কাটছে। বলছে এই কাটা অংশটা আমার জুব্বায় লাগাও। জুব্বায় লাগানো হয়েছে। ওমরে ফারুক অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, নতুন জুব্বা কয়েক লাখ কিনতে পারতেন, জাস্ট জাহান্নামের আগুনের ভয়ে নতুন জুব্বা না কিনে উনি নিজে প্রধানমন্ত্রী হয়ে তালি দেওয়া জুব্বা পরিধান করেছেন। আপনি আমার কথা কি আপনি বুঝতেছেন? কল্পনা করতে পারেন আপনি? দেশের প্রধানমন্ত্রী জুব্বা পরেছে, তালি দেওয়া, তার সন্তানের থেকে নিয়ে তালি দিয়েছে। তার মানে বোঝা যায় যার হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় থাকবে, সে দেশের টাকা, দশের টাকা বিদেশের মাটিতে পাচার করার কোনো সাহস খুঁজে পাবে না। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুনের ভয়টা পরিপূর্ণরূপে হৃদয়ে লালন করার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। রাত বেজেছে 12টা, কিন্তু আমার ওয়াজ তো শেষ হয় না। এখন আপনারা বলেন আমি কি করতে পারি? আমি কি ওয়াজ করতে পারবো আজকে? ইনশাআল্লাহ পারবো। তবে একটা আমার আবদার আছে, আবদারটা রাখতেই হবে, না হয় কিন্তু আমি ওয়াজ করব না। অনেক যুবক, অনেক মুরব্বী আব্বাজানরা আছেন, আবদারটা হচ্ছে এরকম, একজন যুবক যার বউ নাই, সিঙ্গেল পার্টি, সে এই মুহূর্তে দাঁড়িয়ে, আগে বলি হাসার কোনো কারণ নেই, সে দাঁড়িয়ে মনের সমস্ত দুঃখকে শক্তির রূপে রূপ দিয়ে 3টা তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর বলে বাঘের মতো। কে আছে? ওই যে পেছনে একজন, দাঁড়াও দেখি, দাও তাকবীর একটা। তোমার বউ কনফার্ম গো, বসে পড়ো।
এটা কঠিন তাকবীর বে, জটিল ব্যাপার। আরেকজন লাগবে। আরেকজন কে আছে? একজন। এই তো মাশাআল্লাহ ভাই, দাঁড়ান। আপনি আরো জোরে দিবেন, মোটা আছেন আপনি মাশাআল্লাহ। দেন তাকবীর দেন। এই গলার রক ছেড়ে গেছে রে, বসে পড়ার সবাই একটা কাশি দেন। এবার আমাকে একটু স্লোগান দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়না আমিন। 4 নাম্বার বিষয়টা হচ্ছে আমার সর্বশেষ বিষয়। এবং হ্যাঁ, যদি এই কথা বলতে গিয়ে কোনো যুবক কিংবা মুরব্বী উঠে যায়, লুঙ্গি টাইনা ধরে আজকে মাহফিলে বসাই দিবেন যুবক ভাইয়া। শেষ ভালো যার, সব ভালো তার। আসুন, জাহান্নামে মানুষ সবচেয়ে বেশি কেন যাবে, কোরআন কি বলছে একটু শোনা ট্রাই করি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন 29 নম্বর পারা সূরাতুল মুদ্দাথির, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী মানুষগুলোকে বলা হবে, তোমাদেরকে কোন গুনাহ আজকে জাহান্নামে নিয়ে আসছে? মানুষগুলো সবচেয়ে কোন কারণে জাহান্নামে বেশি প্রবেশ করেছে? তারা ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার জমিনে সমস্ত কাজ করেছি, সমস্ত ভালো কাজ আমরা করেছি, বাট একটা কাজ আমরা ভালো করে করতে পারি না, আমরা কেউ নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কেউ নামাজি ছিলাম না। সবচেয়ে বড় কারণ হবে বেনামাজি হওয়া। আমি বারবার বলি, গোলাম সরওয়ার সাইদ হুজুর নামে একজন হুজুর ছিলেন, তার সে হচ্ছে মিজানুর রহমান আজহারীর নানা ছিলেন সম্পর্কে। উনি বারবার একটা কথা রিপিট আফটার রিপিট করতেন করোনা ভাইরাসের সময়ে। অনেকে হয়তো কথা শুনেছেন ফেসবুকে বা অনলাইনে। উনি বারবার বলতেন, যুবক ভাইরা আমার সঙ্গে একমত হলে তোমরা ঠিক বলবা, নয় চুপ থাকবা। উনি বারবার বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এই নামাজ কত দামি আমি কয়েকটা হাদিস বলার ট্রাই করছি, একদম অথেন্টিক হাদিস। হাদিসে আসছে, একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু, এটা একটু মারাত্মক স্টোরি, এটা আমি প্রায় বলি বোঝাবার স্বার্থে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সালাহ, নামাজের গুরুত্ব বোঝাবার স্বার্থে এটাই আমার শেষ অংশ ওয়াজের। এসে বলছে ওমর, একজন আগুনের উপাসক বলছে, ওমর তোমার কাছে একটা অভিযোগ নিয়ে আসছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যেই মনিব আছেন তার নাম হচ্ছে মুগীরা ইবনে শুবা, তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। চাপায়ের ভোলাহাটের ভাইরা বলেন, কয় দিরহাম? 6 দিরহাম। তো আমি তো গরিব মানুষ, আমি এত দিরহাম আদায় করতে পারি না, কষ্ট হয়ে যায়। তো আপনি একটু কথাবার্তা বলে আমার দিরহামটাকে কমায় দেন, আমি কয়েক দিরহাম দিব, 2 দিরহাম, আমার দ্বারা 6 দিরহাম দেওয়া যাবে না। তো বলছে, আচ্ছা বুঝলাম। আচ্ছা ভাই, তুমি কি জব করো? তোমার ব্যবসা কি? তোমার চাকরি কি? তো বলছে, আমার ব্যবসা হচ্ছে আমি খঞ্জর বানাই। মুরব্বী আব্বাজানরা আমার দিকে হাত দেখবেন, আপনারা একটু আমার হাত দেখবেন, আমি হাদিসটা পরিপূর্ণ প্র্যাকটিক্যালি বলবো। আমার হাত দেখেন। খঞ্জরটা হচ্ছে ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। এটাও ছুরি, এটাও ছুরি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। তো বলছে, তাই নাকি? তুমি তো অনেক ধনী মানুষ ভাই, তুমি তো খঞ্জর বানাও, একজন ব্যবসায়ী, মদিনায় এরকম আর কেউ নয়। তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে বলছো, ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু বিধর্মী তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? এবার দাঁড়াও, খেলা হবে তোমার সাথে আমার। হুমকি দিয়েছে, থ্রেট। এক থ্রেট দিয়ে বের হয়ে গেছে। হাদিসে আসছে, ওমরে ফারুককে হত্যা করবার জন্য আবু লু আল মাজুসি বিশাল লম্বা রাত জেগে বিশাল বড় একটা খঞ্জর বানিয়েছে ওমরকে হত্যা করবার জন্য। আমাদের মায়েরা বড় কি পড়ে বলুন তো মাথাতে? এটা হচ্ছে নেকাব। মাথা দিয়ে এই পর্যন্ত ঢাকে, কপাল পর্যন্ত, নিচ থেকে নিয়ে এই পর্যন্ত ঢাকে নেকাব। আচ্ছা একটু বোঝাই, একদম এমনি নেকাব পড়ে। সে কি করেছে?
যেহেতু সে একজন মুনাফিক, ছদ্মবেশ তাকে ধরতে হবে। মুরব্বীরা, যুবকেরা, লাস্ট হাদিস মনোযোগ দিয়ে শুনবেন, একদম ডান বাম করার সাহস করবেন না। লম্বা একটা চাদর নিয়েছে, চাদর নিয়ে এমনি ঝুলাইছে। এই পাশ তো এমনি, এই যে এখানে চাদরের এই পাশে হচ্ছে চাকুটা, বিশাল লম্বা ছুরি ঢেকে রেখেছে। চাদরের ডান পাশটা এমনি তুলে একদম এই পর্যন্ত দিয়েছে, মানে এই পুরোটা ঢাকা, বোরকার নিকাবের মতো, হিজাবের মতো। আর এই পাশ থেকে নিয়ে চাদরটা উঠিয়ে অমরকে হত্যা করবার জন্য জাস্ট ছদ্মবেশ ধরতে এই পর্যন্ত নিয়ে চাদরটা একদম এই পাশ দিয়ে নাক ঢাকা, এই পাশ দিয়ে কপাল পর্যন্ত, ভ্রু পর্যন্ত, পুরো ফেসটাই ঢাকা। মুনাফিকের রূপে ছদ্মবেশে ফজরের নামাজ পড়তে আসছে অমরের পেছনে। ওমরে ফারুক মসজিদে প্রবেশ করেই বলছেন, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গেছে। এবার সবাই আমার পেটের দিকে দেখবেন, যুবক ভাইয়েরা, মুরব্বী, আব্বাজান, মায়েরা যদি পজিটিভ থাকে আমাকে জাস্ট চেহারা না দেখে আমার পেট দেখবেন, যেন আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে সক্ষম হই। উনি সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন, এক রাকাত পড়ে আবার উঠেছেন, আবার হাত বেঁধে সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। এবার সেকেন্ড রাকাতে যখন তিনি আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবেন, তার পেট, পিঠ, মাথা ঝুঁকে গিয়েছে, এমন থেকে ঝুঁকে গেছে। তো ঠিক যখন তিনি রুকুতে গিয়েছেন, ইন দ্য মিন টাইম, সেম টাইম, পেছনের ঠিক ডান দিক থেকে আবু লু লু আল মাজুসি তার চাদরটাকে দুই হাত দিয়ে ধরে এমনি উড়িয়ে দিয়েছে, আর তার বিশাল লম্বা খঞ্জর বের করে, খঞ্জরটা দেখেন, এটাও চাকু, এটাও চাকু। এবার পেট দেখেন, পেট, সবাই প্লিজ পেট দেখেন। এটা এখান থেকে ধরে ওমরের পেটের ডান দিক থেকে শুরু করে এমনি ধরে একটা সোজা কোপ দিয়েছে, আবার দিয়েছে, তিনটা এমন জোরে কোপ দিয়েছে খঞ্জর দিয়ে। হাদিসে আসছে দুই পেট কেটে দুই ভাগ হয়ে গেছে, আর পেটের ভেতরে নাড়ি ভুড়ি যা ছিল সবগুলো বের হয়ে জমিনে পড়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানিয়াল কালব, কাতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিন্তু অবাক করা বিষয়, দুই একজন সাহাবী বাদ দিয়ে কোনো সাহাবী নামাজ বাদ দেয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দুই একজন সাহাবী খুব দৌড় দিয়ে ওনাকে তুলে সাইডে নিয়ে গেছে, আর একজন ইমাম এসে নামাজ পড়িয়েছে। নামাজ যখন শেষ, সব সাহাবী নামাজ পড়ে, ওমরে ফারুক, ইয়া আমিরুল মুসলিমিন, আর ইউ ওকে, আপনি ঠিক আছেন? কোনো কথা নাই, সেন্সলেস, চোখ বন্ধ। দুই ভুঁড়ি দিয়ে, এই পেট দিয়ে রক্ত গলগল গলগল করে বের হচ্ছে। সাহাবা একরাম খুব দ্রুত মদিনার সব ডাক্তারকে নিয়ে আসছে, যত স্পেশালিস্ট আছে, যত ডাক্তার আছে সব আসছে, ওমরকে বাঁচাও। তারা এসে সোজা ওমরের ঘাড় এই সাইডটা ধরে শুয়েছিল ওমর, এমনি হালকা উঠিয়েছে, পানির একটা পেয়ালা নিয়েছে, পাত্র নিয়েছে, তার দুই ঠোঁট এমনি হা করে কয়েক ফোঁটা পানি দিয়েছে, কয়েক ঢোক পানি দিয়েছে। ইস, পানিগুলো ঢুকে গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট দুই পাশে পুরোটা কাটা। পানিগুলো এই পাশ দিয়ে ঢুকছে, পানিগুলো পেটের এই পাশ দিয়ে সব গলগল গলগল করে বাহিরে বের হয়ে যাচ্ছে, পানি থাকছে না। তারা বলল, যাও দুধ নিয়ে আসো ওমরের জন্য। দুধ অনেক গাঢ় জিনিস, এটা সহজে পেট থেকে বের হবে না। নিয়ে আসছে দুধ ওমরের জন্য, গাঢ় দুধ ওমরের মুখে দিয়েছে। ওমরের মুখ দিয়ে, গলা দিয়ে ঢুকে, পেট দিয়ে, এই বুক দিয়ে নেমে যখন পেটের কাছে আসবে, পুরো পেট এতটা কেটে ফেড়ে গেছে, সবগুলো দুধ পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের মাঝে আর কান্না থামলো না। সাহাবা একরাম কাঁদছে, ডাক্তাররা সবাই কাঁদছে, যে আমাদের কাছে করার মতো আর কিছুই নাই, উই হ্যাভ নাথিং টু ডু অ্যাবাউট ইট, কিচ্ছু নাই, আমাদের সব চেষ্টা শেষ, এবার আল্লাহর ফয়সালা। হঠাৎ করে ওমরে ফারুক তার চোখ খুলেছে হালকা করে। চোখ যখনই খুলেছে হালকা করে,
দূর থেকে একজন সাহাবী দেখেছে ওমর তার চোখ খুলেছে, দৌড় দিয়ে ওমরের কাছে আসছে, ইয়া ওমর কি বলবেন, আমাকে বলেন, আমাকে বলেন, আমি আপনার কাছে আছি, হাজির আছি, বলেন কি বলবেন। তো ওমরে ফারুক কোনো কথা বলছেন না, একদম চুপচাপ। উনি জাস্ট ইশারায় ইঙ্গিতে বললেন যে, মানে হচ্ছে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। সে দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের মুখের কাছে নিয়ে আসছে। কি বলে? সে ভাবছে হয়তোবা বলবে আমার সম্পত্তি দেখে রেখো, আমার রাষ্ট্র দেখে রেখো, আমার সন্তানদেরকে দেখে রেখো। কিচ্ছু না। যখন তিনি কান বাড়িয়েছেন শোনার জন্য, কি বলে? উনি শেষ কথা একটাই বললেন, এই সাহাবী আমাকে আগে বলো, আসল্লান নাস, আসল্লান নাস, আমি যেই নামাজ পড়তে গিয়ে কোপ খেয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম, আমার অজ্ঞান হওয়ার পর সাহাবা একরাম সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা সেটা আগে আমাকে বলো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নামাজ পেটের দুই ভাগ হয়ে গেছে, নাড়ি ভুড়ি সব বাহিরে পড়ে আছে। ওই মানুষটা জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই ভাইজান। কোন মানুষ, কোন সাহাবী যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন, জান্নাতের কনফার্ম টিকিট পেয়েও নামাজ ভুলে নাই? আর আজকালকার যুবকেরা আজান হচ্ছে মসজিদে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকটা পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। কথা আপনার আসতে বললেন কারণ জোরে বলুন, কথা ঠিক আছে না যুবক ভাইরা আমার? আজান হচ্ছে মসজিদে, মেয়েটা বাজারে গিয়ে উল্টা পাল্টা পোশাক পরে বেহার মতো শপিং করে বেড়াচ্ছে যুবক ভাইরা। আজান হচ্ছে মসজিদে, বাড়ির ভেতরে মেয়েগুলো বসে বসে স্টার জলসা এবং হিন্দি গান শুনে বেড়াচ্ছে যুবক ভাইরা। এই জন্য মাথায় রাখবেন, নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচাইতে বড় পরিচয়। আর জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণের মাঝে বড় কারণটাই হচ্ছে বেনামাজি হওয়া। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আল্লাহ প্রত্যেকটা মানুষকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার পরিপূর্ণ তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আমি আরেকটা কথা বলবো, মেয়েরা জাহান্নামে কেন যাবে এটা বলে আমি ট্রাই করব যতটুকু পারা যায় এটাকে পরিপূর্ণ একটা সারাংশ দেওয়ার জন্য। মেয়েরা যারা আছেন, মেবি ডানে আছেন, মেবি বামে আছেন, কই যা, এই যা কতি গো, বসেন, একজন উঠবেন না। আচ্ছা যদি উঠে যান তাহলে বুঝবো যেহেতু ওয়াজ প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, তাই হয়তো আপনার আর ওয়াজ শুনতে চাচ্ছেন না। ব্যাপারটা কি এরকম নাকি ভাইরা আমার? আচ্ছা এখন বাজে 12:10, অন্তত 12:15 পর্যন্ত সময় দেওয়া যাবে আমাকে আজকে ইনশাআল্লাহ? দেওয়া যাবে? যাবে যাবে যাবে। আচ্ছা, মেয়েরা জাহান্নামে যাওয়ার বড় কারণ এই যে মুরব্বীরা একটু মনোযোগ দেন, স্বামী যারা আছেন মনোযোগ দেন, আর যারা বউ নাই তারাও মনোযোগ দেন। আজ বউ নাই তো কি হয়েছে, আগামীতে বউ তো হবে যুবক ভাইরা। মেয়েরা জাহান্নামে যাবে তার সবচাইতে বড় কারণ হাদিস বলছে তাকফুরনাল আশির, বেশিরভাগ মেয়ে স্বামীকে রেখে ইমোতে গিয়ে পরকিয়া করে বেড়ায়। এরকম মেয়ে কি বাংলাদেশে নাই যুবক ভাইরা? বলো বলো বলো। স্বামী আছে বিদেশে, রক্ত পানি করে টাকা কামাই করে তার বউয়ের জন্য, সন্তানের জন্য, আর মেয়েটা দেশের মাটিতে বসে স্বামীর সঙ্গে বেঈমানি করে পরপুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায় যুবক ভাইরা। এবং এই পরকিয়ার জন্য শুধু স্বামী নষ্ট হয় না, একজন সুন্দর ফুটফুটে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। ঠিক কিনা বলো? তাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য হওয়ার কারণে। 2, বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। সবার চরিত্র নষ্ট ব্যাপারটা এরকম নয়, কাউকে খারাপ বলার কোনো অধিকার আমার নাই, কারণ আমি নিজেই একজন খারাপ মানুষ। তবে হ্যাঁ, হাদিস যা বলছে আমাকে এটা বলতে হবে। আপনি খেয়াল করুন, আজকালকার মেয়েদের মাঝে ফ্রেন্ড রাখা এটা ট্রেডিশন হয়ে গেছে, মডেল এইটা। তবে মাথায় রাখবেন একটা কথা, তিতা কথা বা সত্য আল্লাহর কথা, আপনি যেমন হবেন আপনার বউ তেমন হবে। আপনি 3 ঘাটে পানি খাবেন, আপনার বউ 14 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে। আপনি লুচ্চা নাম্বার 3 হবেন, আপনার বউ লুচ্চা নাম্বার 1 হবে যুবক ভাড়া। ঠিক কিনা বলো? শুনতে খারাপ লাগবে আমি জানি, বাট বললাম এই জন্য আজ থেকে আমরা ট্রাই করব, যা করব হালালে, হারামের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা, মেয়েরা জাহান্নামে যাবে তার সবচাইতে বড় কারণ হচ্ছে অশ্লীল পোশাক। এখন দেখেন, আমরা আছি চাপায়ে, এদিকে আপনি আহামরি বেশি একটা ঝামেলা পাবেন না।
যখন আপনি ঢাকাতে সেটেল হবেন জবের জন্য, আপনার ব্যবসার জন্য কিংবা আপনার পড়াশোনার জন্য, তখন বুঝবেন যে ফিতনা আসলে কোথায় আছে। ঢাকা শহরে গিয়ে আপনি দেখবেন কিয়ামত বেশি দিন আর বাকি নাই। কারণ বেশিরভাগ, আমি এগুলোকে, আমার কথাকে নেগেটিভলি নেবেন না, হুজুরের চোখ মনে হয় খারাপ। ব্যাপারটা যদি আপনি নেগেটিভলি নেন, আপনার চিন্তা নেগেটিভ, আপনি মানুষের চিন্তাটা পজিটিভ নাই। আমার কথা হচ্ছে এরকম, নারী যখন উলঙ্গ পোশাক পরে বাহিরে বের হয়, আমরা বলি যুবকদের ঈমান নষ্ট হয়ে যায়, যুবকদের এই হয়ে যায়, সে হয়ে যায়। ব্যাপারটা একটু অ্যাড করতে হবে। আমার বিশ্বাস, আমার চিন্তা, জাস্ট যুবকদের চোখ নষ্ট হয় না, চায়ের দোকানে যে সমস্ত চাচারা চা খায়, চাচার চোখটাও যুবকরা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলো? মায়েদেরকে, বোনদেরকে বলছি, মেহেরবানি করে কখনো অশ্লীল পোশাক পরবেন না। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পর্দাশীল হয়ে রাস্তাঘাটে বের হওয়ার তৌফিক দান করুক। সকলেই মন করে পড়া আমিন। তাহলে 1 নাম্বার স্বামীর অবাধ্য হওয়া, 2 নাম্বার চরিত্র নষ্ট হওয়া, 3 নাম্বার অশ্লীল পোশাক পরা। আল্লাহ জাহান্নামে যাওয়ার এই সমস্ত কারণগুলো থেকে প্রত্যেকটা নারীকে হেফাজত করুক। সকলেই পড়া আমিন। অনেক শুকরিয়া। এবারে সবাই কাশি দেন। কাশিটা হয় না, একটু মানে গলা ঠিক করার জন্য দিবেন। এটা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি পুরো ওয়াজটাকে জাস্ট 3 মিনিট কিংবা কয় মিনিট, 2 মিনিট, 2 মিনিট আমি সারাংশ বলছি টুপিটা দেওয়ার জন্য। কারণ এতগুলো ওয়াজ একসঙ্গে বললে মাথায় ঢুকবে না। পুরো ওয়াজকে একটা সারাংশ রূপে নিয়ে আসছি, যেন আপনাদের পুরস্কার পাওয়া সহজ হয়। মনোযোগ আছে সবার? কথা কয় না কেন? আছে আছে আছে। আজকে আলোচনার মূল বিষয়বস্তু জান্নাত না জাহান্নাম? তো জোরে সবাই বলেন, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। একদম সহজ কিছু পয়েন্ট উল্লেখ করছি। প্রথমেই আপনাকে আমি প্রশ্ন করব, জাহান্নামের আগুনটা কেমন হবে? আপনি বলবেন, আমি বলি, আপনি বলবেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে কত গুণ বেশি? আচ্ছা, 1 নাম্বার হাদিস। 2 নাম্বার হাদিস আপনি বলবেন, আমি বলবো যে বলেন তো ভাই জাহান্নামের রংটা কেমন হবে? আপনি বলবেন হুজুর জাহান্নামের রং প্রথমে ছিল লাল, পরে হয়েছে সাদা, পরে হয়েছে ব্ল্যাক। এই হাদিসটি আছে তিরমিজি শরীফে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এটা আপনাকে না বললেও চলবে। আপনি বলবেন প্রথম 1000 বছরে লাল, দ্বিতীয় 1000 বছরে সাদা, তৃতীয় বছরে হয়েছে। এখন যে জাহান্নামের রংটা আছে এটা কি লাল না কালো? কালো। এই তো প্রথম বিষয় শেষ, ঝামেলাবিহীন বিষয়, একদম ছোট্ট বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় 2 নম্বরে বলবেন, সাহাবা একরামদের মাঝে জাহান্নামের আগুনের ভয়টা কেমন ছিল? আপনাকে একদম সংক্ষেপ জবাব দিতে হবে। 1, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে বেতনটা বাড়াইতে পারতেন, তিনি বেতন কমিয়েছেন জাস্ট একটাই কারণ, যদি তিনি জাহান্নামের ভয় না করতেন তিনি জনগণের হক মারতে এক মুহূর্ত দ্বিধাবোধ করতেন না। যুবক ভাইরা, কথা ঠিক কিনা বলেন? উনি বেতন কমিয়েছেন জাস্ট একটাই কারণ, আমি জাহান্নামকে ভয় পাই, জাহান্নামের আগুনের জন্য আমি বেতনকে সর্বোচ্চ লেভেলে কমাইতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? 1। 2 নাম্বার হাদিস হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেকগুলো নতুন জুব্বা বানিয়ে পড়েছিলেন, তাই না? ইয়েস নাকি নো? না, তিনি জুব্বা বানান নাই, বরং তিনি সন্তানের জুব্বাটা চেয়ে তালি দিয়ে পড়েছেন। কারণ একটাই, তিনি জাহান্নামের আগুনকে ভয় পেয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? সর্বশেষ কথা, একদম সহজ, জাহান্নামে মানুষ যাবে কোন কোন কারণে? অনেক কারণ আছে বলার জন্য, বাট সময় নেই। প্রথম বলেছিলাম কোরআন থেকে, সূরাতুল মুদ্দাথির 29 নম্বর পারা, জাহান্নামে মানুষ সবচাইতে যাবে তার বেশি কারণটাই হচ্ছে মানুষ ছিল বেনামাজি। মানুষ ছিল কি যুবক ভাইরা বলেন বলেন? বেনামাজি। তো ওমরে ফারুক যখন মৃত্যুবরণ করেন, তার জীবনের শেষ কথা ছিল, তোমরা আমার সম্পত্তির দেখাশোনা করো, আমার সন্তানকে দেখে রেখো, আমার বউকে দেখে রেখো না, শেষ কথা তোমরা নামাজটা আদায় করেছিলে কিনা? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এবার আসেন মেয়েদের কথা। মেয়েরা জাহান্নামে যাবে মোট 3টা কারণে। 1, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য কিংবা পরকিয়া করার জন্য। 2, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে, এই দুজন কই যায়, এই বসো। ও, এটা তো বেঈমানি হয়ে গেল যুবক ভাইয়েরা।
স্বার্থবাজ হয়ে গেলেন আপনার, দেখছি মাশাআল্লাহ। আমার কথা আমি রেখেছি, আপনার আমার কথা রাখবেন না? এদিকে তাকান। 3টা কারণ: 1 পরকিয়া, 2 চরিত্র নষ্ট হওয়া, 3 বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে অশ্লীল পোশাক পরার জন্য। এই 3টা কারণ থেকে আল্লাহ প্রত্যেকটা নারীকে হেফাজত করুক। সকলেই মন খুলে হৃদয় খুলে পড়া আমিন। এই ওয়াজগুলোর কথা মোটামুটি আয়ত্ত হয়েছে। প্রশ্ন করলে পারবেন? কে আছে হাত তুলেন? মাশাআল্লাহ, এত লোক। আচ্ছা, তোমরা এই 3 জনের দিকে একটু আগে হাত তুলছে, তাই না ভাইরা? এই যে ওনারা একটু আগে হাত তুলছে, এই যে বামে যারা আছে। মুরব্বী বলেন তো কাকে দেওয়া যায়, আপনি বলেন, বা 2 জন আপনার যাকে বলবেন তাকে দিব, বলেন। এই যে এই শার্টওয়ালা, শার্ট, কালো শার্ট, আসো। এই তুমি আব্দুল খালেক স্যারের সাথে এখানে আসো। খালেক স্যার না আপনি? এখানে আসো, এখানে এখানে দৌড় দিয়ে আসো। মাইক, হ্যান্ড মাইকটা, ওই যে হ্যান্ড মাইকটা। তোমরা যা দাঁড়িয়েছো বাচ্চারা, হুজুর মানুষ, তোমরা যদি না পারে সুযোগ দিও, বসে পড়ো। না পারলে সুযোগ দিব ইনশাআল্লাহ, না পারলে আসো। এই ফ্যান অফ করে দেন, ফ্যান অফ করে দেন। তুমি এই যে স্যারের এখানে আসো, এই যে হুজুরের এখানে আসো, এই যে একদম মাশাআল্লাহ, এখানে দাঁড়াও একটু। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে, ঠিক আছে, ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, এদিকে ঘুরে দাঁড়াও, সমস্যা নাই। একটু সামনে যাও, আর একটু সামনে যাও, মাশাআল্লাহ। এই কই যায় রে? এই মাইরে হাড্ডি ভাঙা দিব রে। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। সবাইকে একটা সালাম দাও। অন করো, সুইচটা অন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই উত্তরে তো মন রাখেন রে বাবা, আবার দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের একটা রুলস আছে, নিয়ম আছে। ও যখন কোনো উত্তর দিয়ে দিবে, আপনাদের সবাইকে এভরিওয়ান হ্যাজ টু সে মারহাবা এট দ্য রাইট টাইম, এট দ্য রাইট প্লেস। সবাইকে একই মুহূর্তে একই জায়গার থেকে একটা শব্দ বলতে হবে। সবাই বলেন মারহাবা। এটা এখন বলতে হবে না, ও প্রশ্ন উত্তর দিলে বলবেন, ঠিক আছে? আর তোমার নিয়ম হচ্ছে, তোমাকে আমি প্রশ্ন করব, যদি তুমি 3 বার আটকে যাও, 3 বার আমি তোমাকে হেল্প করব। আদারওয়াইজ তুমি যদি আর আটকাও, আমি তোমাকে হেল্প করব না। যারা দাঁড়িয়েছিল তাদের মাঝে আরেকজন সুযোগ দেওয়া হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তুমি মাইকটা এখানে ধরে রাখো। হ্যাঁ, বলো আজকে আলোচনার মূল বিষয়বস্তু জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আর বাবা বললেন না যে? আচ্ছা, তুমি বলো জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার চাইতে কত গুণ বেশি হবে? ৭৪ বার। মাশাআল্লাহ, ভেরি গুড, অ্যাপ্রিশিয়েটেড, মাশাআল্লাহ। এবার বলো জাহান্নামের রংটা কি কালার হবে? প্রথমে ছিল লাল কালার, তারপরে সাদা কালার, তারপরে কালো কালার। মারহাবা বলবেন না আপনারা? আচ্ছা, এটাকে কত বছর জ্বালানো হয়েছে? 1000 বছর করে, 3000 বছর। মারহাবা বলেন। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট গায়, মাশাআল্লাহ, আর বুদ্ধি আছে, হ্যাঁ পারবে। এবার আসো 2 নাম্বার বিষয়। আচ্ছা বলো তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে জাহান্নামের ভয় যে ছিল, এই হাদিসটা একটু সংক্ষেপে বলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বেতন কমিয়ে নিয়েছিলেন। কেন কমাইছেন? সেটা তো বাড়াইতে পারতেন। হ্যাঁ। হ্যাঁ থামেন না, আমি বলবো, বলবে থামেন। তার স্ত্রীর, তিনি কয়েক মাসের জন্য বাইরে গিয়েছিলেন। তার স্ত্রী বেতনের মধ্যে থেকে কিছু বাঁচে শাড়ি কিনেছিলেন। হ্যাঁ, এই শাড়ি দেখে তিনি মনে করলেন যে আমার বেতন বেশি হয়ে গেছে, এই জন্য তিনি বেতন কমিয়ে নিলেন। মারহাবা। আসলে দেখেন, আমি একটা কথা বলি, একটু মাঝখানে বলছি, আই এম সো সরি টু মেনশন দিস ম্যাটার। ব্যাপারটা হচ্ছে যে হাদিসগুলো আসলে সহজ, এটা আমিও জানি, আপনিও জানেন। বাট এতগুলো মারিয়ে বীরের মতো বলা, আমার সামনে বলা, ক্যামেরার সামনে বলা, ইটস রিয়েলি হার্ড জব। এটা এতটা সোজা না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো পারছি মাশাআল্লাহ। এবার বলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন জুব্বা কি করলেন, কি করেছিলেন তিনি একটু বলতে পারবা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা শর্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, ঠিক আছে। তিনি তার ছেলের লম্বা জুব্বা কেটে তালি দিয়ে তার জুব্বা লম্বা করেছিলেন। তো তিনি সাথে নতুন জুব্বা কিনতে পারতেন, কিনলেন না কেন? জাহান্নামের আগুনের ভয়ে। মারহাবা। মাশাআল্লাহ, এই তো আটকাবে না রে বাবা টুপিটা। আচ্ছা ঠিক আছে, এই তো শেষ কথা। এবার বলো, দুনিয়ার সকল মানুষের মাঝে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কি কারণ? কোরআন কি বলেছে? মুসল্লি ভালো না থাকার কারণে। মুসল্লি বলতে কি বোঝাচ্ছ আমাকে একটু বুঝাই বলো। মারবে, নামাজি না হওয়ার কারণে। মারহাবা বলবেন না? এবার শেষ কথা, দেখা যাক এবার তুমি পারফরমেন্স কেমন করো। এটা বেডিদের কথা আর কি, পারবা কিনা কে জানে। আচ্ছা, আমার বোনদের কথা বলেছি,
মেয়েরা জাহান নামে যাবে তিনটি কারণে। বলো দিয়ে তিনটা কারণ কি কি ছিল? স্বামীর অবাধ্য হওয়া, পরকীয়া করা, হ্যাঁ মারহাবা বলেন সবাই, চরিত্র নষ্ট হওয়া, মারহাবা বলেন। অশ্লীল পোশাক করা। এটা একটাও আটকায়নি। আচ্ছা মাশাআল্লাহ, বলেন সবাই মারহাবা। তোমার নাম কি? তাহমিদ হাসান। তাহমিদ হাসান। তোমার কেউ কি কেউ আছে এখানে, বন্ধু বান্ধব? নাই কেউ। কেউ না, একাই আসছো? লালাপুর। লালাপুর। আচ্ছা মারহাবা বলবেন না আপনারা সবাই? অনেক দূর থেকে আসছে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, গোমস্তাপুর থেকে আসছে। এবার শোনো, তুমি কোন ক্লাসে পড়ো? পড়ালেখা করো না, কাজ করো, তাই তো না? কিছুই করো না। আচ্ছা, আল্লাহ তোকে ভালো কিছু করার তৌফিক দান করে, পড়ো আমিন। ওর যে ব্রেইন আছে, ও যদি পড়াশোনা করা শুরু করে ও টপ লেভেলে পৌঁছে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? স্যার যা বলবো মাথায় এমনি ঢুকে যাবে। মাশাআল্লাহ, আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল করো, পড়ো আমিন। আসো তুমি এদিকে আসো, এটা রাখো। স্যার আপনি একটু ধরেন, আপনি একটু ধরেন, একটু হালকা ধরেন, ধরেন ধরেন। এত মাশাআল্লাহ, হুজুর এদিকে একটু ধরেন, একটু ধরেন, বরকত দেন, বরকত দেন। হ্যাঁ এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর হওয়া আল্লাহ যেন ওকে কবুল করে, সকলেই পড়া আমিন। সবার সাথে মুসাফা করে যাও, সবার সাথে মুসাফা করে যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের মাহফিলের শ্রোতা যে খুবই অ্যাক্টিভ, এটা আমরা প্রমাণ পেয়েছি। আমি জানি যারা হাত তুলেছেন সবাই পারতেন, বাট আই এম সো সরি। এটা হচ্ছে ये नसीब के बात ही मेरे दोस्त, ये हर किसी को मिलने वाला नहीं है। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আল্লাহ আমাদের সবাইকে আমি অধম যা বলেছি সে কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়া।